মৌমাছি সম্পর্কে কোরআন কি বলেছে এবং এখন বিজ্ঞান কি বলছে এটুকু আমরা আজকে দেখব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের শ্বাস প্রশ্বাস এখনো নেওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা, যে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহল, মৌমাছির নামকরণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুন নাহল। এই নাহল সম্পর্কে, এই মৌমাছি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, আমরা আজকে এখন বিজ্ঞান কি বলছে, আজকে আমরা সেটুকু আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে সংক্ষিপ্ত আকারে অনেক বিস্তারিত বিষয় বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট আকারে একটি আয়াতের মাধ্যমে অনেক কিছু বিস্তারিত বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইঙ্গিত করেছেন, এখানে বুঝিয়েছেন। কোরআন এমন একটি গ্রন্থ, এটি কোনো বিজ্ঞান গ্রন্থ নয়। এই কোরআনুল কারীমের বিজ্ঞানের এমন কোনো বিষয় নেই যে বিষয়গুলো এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন যা বিজ্ঞানও এখনো এই কোরআনের সত্যতাকে মেনে নিতে বাধ্য হচ্ছেন। এই কোরআন এমন একটি ঐশী গ্রন্থ, যে গ্রন্থটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম সমাজের জন্য, সারা বিশ্বের মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সংবিধান করে পাঠিয়েছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির রহস্য, মহাকাশ সৃষ্টির রহস্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছেন প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবরণ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যত বিজ্ঞান আবিষ্কৃত হচ্ছে, বিজ্ঞান যত আবিষ্কার হচ্ছে, কোরআনের সত্যতা ততই প্রমাণিত হচ্ছে। এই কোরআনের একটি আয়াতও এখনো কোনো বিজ্ঞানী, কোনো গবেষক এখনো ভুল প্রমাণ করতে এখনো পারেনি। যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার কাছেই তো এর সঠিক সমাধান পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মৌমাছি আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। মৌমাছি আরবিতে বলা হয় নাহল। এই নাহল নামে, মৌমাছির নামে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম সূরাতুন নাহল। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটিতে 128টি আয়াত রয়েছে এবং সূরাটির 68 নং আয়াতের যে মৌমাছির যে নাহল নাম এসেছে, সেই 68 নং আয়াত থেকেই এর নামকরণ করা হয়েছে সূরাতুন নাহল। আমরা আগে জানতাম মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে সরাসরি মৌচাকে এনে জমা করে, কিন্তু বর্তমান কিছুদিন পূর্বে বিজ্ঞানীটি প্রমাণ করেছে যে এই ধারণাটি ভুল। মৌমাছির পেট থেকেই, মৌমাছির শরীর থেকেই মধু বের হয়। অথচ এই সত্যটি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছিলেন। বিজ্ঞান কিছুদিন পূর্বে বিজ্ঞান আবিষ্কার করেছে যে মৌমাছির পেট থেকে মধু সংগ্রহ করে মধু বের হয়, এই সত্যটি কোরআন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন আজ থেকে 1450 বছর পূর্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে মানুষের জন্য একটি কল্যাণকর জীব হিসেবে, একটি কল্যাণকর প্রাণী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আওহা রাব্বুকা ইলা নাহলি আনিত্তাকিজি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিন শাজারিন ওয়া মিম্মা ইয়ারিশুন। আপনার পালনকর্তা মধুমাক্ষিকাকে আদেশ দিলেন, পর্বতগ্রাহে, বৃক্ষে এবং উঁচু চালে গৃহ তৈরি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছি সৃষ্টি করে মৌমাছিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মৌমাছি কিভাবে বসবাস করবে সেই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কোরআনুল কারীম বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছে যে মৌমাছিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে বড় বড় বৃক্ষে, পর্বতগাহে এবং উঁচু চালে বাসা বাঁধার জন্য। যেটি আমরা এই সত্যতা, এই প্রমাণটুকু আমরা পাই। মৌমাছি এখন আমরা কখনো দেখি না মৌমাছির নিচে কোনো জায়গায় মৌমাছি কোথাও মৌচাক করেছে। আমরা যতক্ষণই তাকাই আমরা দেখব বড় বড় বৃক্ষের ঢালে, বড় বড় জায়গায়, উঁচু জায়গায় এবং বড় বড় পাহাড়ের চূড়ায় মৌমাছি বাসা বাঁধে, অর্থাৎ মৌচাক করে।